পুকুর ভরাট বরদাস্ত নয়। পুকুর ভরাট রুখতে ময়দানে নামলেন বিধায়ক রত্না দেবনাথ। পানিহাটির ঘোলায় পুকুর ভরাটের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক রত্না দেবনাথ। জমি মাফিয়ার বিরুদ্ধে সরব স্থানীয়রা। অত্র সত্ত্বের নিজ দখলীয় জমি, দেখেছেন সেটা লেখা দখলীয় জমি। কার থেকে দখল? জমি দখল করতে হয় তাহলে লেখা আছে এটাই যা ঠিক সেটা আমি বুঝতে পারছি না। দখলীয় জমি লেখা আছে, নিজস্ব দখলীয় জমি। এই জমিটা কম জল ধরতো, এই যে সাইডে ড্রেন আছে তো। মেন কি বলতো, ওই পাশে জল দিয়ে যায় আম্বেদকরের ওখান দিয়ে না, ওই আমার সঙ্গে সরাসরি সুবীর রয়েছেন প্রতিনিধি। সুবীর, এই পুকুর ভরাট কারা করছিল, পুকুর ভরাট করে কি করার চেষ্টা হচ্ছিল, এবং সেখানে বিধায়ক যখন পৌঁছে গেলেন তারপর তিনি কি বললেন? দেখো, পানিহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোলা নতুন রাস্তার ধারে এভাবেই কিন্তু প্রায় 22 থেকে 23 কাঠা জলাশয়, সেই জলাশয় কিন্তু মাটি ফেলে ভরাট করা হচ্ছিল। শুধু ভরাট করাই নয়, মাটি ফেলে ভরাট করার পরে সেটি কিন্তু জেসিবি দিয়ে ড্রেসিং করার কাজ চালাচ্ছিলেন, এবং সেটা কিন্তু এই যারা এলাকার জমি মাফিয়া তারাই কিন্তু এই ধরনের কাজ করছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। মানুষ কিন্তু ভয়ে মুখ খুলতে পারছিল না, সাহস পাচ্ছিলেন না। তারপরে কিন্তু খবর যায় স্থানীয় পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের কাছে, এবং তারপরেই কিন্তু রত্না দেবনাথ তড়িঘড়ি আজকে সকালবেলা কিন্তু সেই এলাকা পরিদর্শনে আসেন, এবং শুধু এলাকা পরিদর্শনে এসে একদম তিনি পরিষ্কার এলাকা ঘুরে দেখেন, এবং তিনি পরিষ্কারভাবে বলেন যে হ্যাঁ, একদমই জলাশয় জায়গা মাটি ফেলে ভরাট করা হচ্ছে। সেটি এখানে একটি কারখানা হওয়ার কথা, কিন্তু বৈধ কাগজপত্র কিন্তু বিধায়ককে দেখাতে পারেননি এলাকার যারা যারা জমি জায়গা জলা জায়গা ভরাট করছেন সেই সমস্ত ঠিকাদার, তারা কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কেন বৈধ কাগজপত্র দেখাতে পারলেন না, এই নিয়ে কিন্তু বিধায়ক রত্না দেবনাথ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন বেআইনি বা অবৈধভাবে কোনো রকম কোনো জলাশয় ভরাট করা যাবে না, কারণ পানিহাটি পৌরসভা এলাকা এমনিতেই জলের তলায় থাকে, নিকাশি ব্যবস্থা বেহাল। সেই জায়গা থেকে যদি এই ধরনের জলাশয়ে মাটি ফেলে ভরাট করা হয় তাহলে জল পাস হবে কিভাবে, এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার সেটা তিনি কিন্তু নেবেন, এবং আগামী দিনে যাতে এই বেআইনিভাবে জলাশয় ভরাট না হয় সেদিকেও কিন্তু পদক্ষেপ নেবেন, এমনটাই আশ্বাস দিয়েছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। বেশ, ধন্যবাদ সুবীর। নজর রাখবো হাসনাবাদে। বিজেপি কর্মীর ওষুধের দোকান ভাঙচুর। হাসনাবাদের ঘুনি বাজার এলাকার এই ঘটনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, বিজেপি কর্মীর স্ত্রীর হার ছিনতাইয়ের অভিযোগ। আমার সঙ্গে অনুপম রয়েছেন প্রতিনিধি। অনুপম, বিজেপি কর্মীর ওপর তার বাড়িতে তার দোকানে ভাঙচুর করার পেছনে নেপথ্যে কারা রয়েছেন, কি কারণেই হামলা? দেখো, এই যে ঘুনি বাজারে, হাসনাবাদের যে ঘুনি বাজার, সেখানে বিজেপি কর্মী বিশ্বনাথ মণ্ডল তার দোকানে গতকাল হঠাৎই বেশ কয়েকজন হামলা চালায়, এবং তার একটি জমিও বেশ কয়েকজন দখল করে রাখে। এই বিশ্বনাথের যেটা অভিযোগ যে তৃণমূলের হারমাত বাহিনী তার জমি দখল করে রেখেছিল, কিন্তু সেই দখলমুক্ত করার জন্যই তার উপরে হামলা এবং তার দোকানে ভাঙচুর চালায়, এবং তার স্ত্রী যখন সেখানে আসে ঠেকাতে, তার স্ত্রীর গলার হাড়ও চিন্তাই করে নেয়, এবং এই পুরো বিষয়টাই কিন্তু তৃণমূলের হারমাত বাহিনী করেছে বলেই কিন্তু তার অভিযোগ, এবং সেই মর্মেই কিন্তু হাসনাবাদ থানায় অভিযোগও দায়ের করেছে। যদিও এই বিষয়ে আমরা স্থানীয় যে তৃণমূলের যিনি নেতা তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে কোনো রকম দল বিরোধী কাজ বা কোনো রকমের দুষ্কৃতিমূলক কাজ দল বরদাস্ত করবে না। আমি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং এই পুরো তদন্ত শুরু করে এই যে কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল। বেশ, ধন্যবাদ। আমি একটা জমি কিনি, সেই জমিটা জোর করে দখল করে নেয় তৃণমূলের কিছু দুষ্কৃতী, জোর করে বেড়া দিতে যায়। আমি সেই বেড়াটা সরিয়ে দিই, সে এসে আমার দোকান ভাঙচুর করে, এবং স্ত্রীর গলায় একটা হাত ছিল সোনার, সেটা ছিনতাই করে নিয়ে চলে যায় তৃণমূল আশ্রিত তৃণমূলের গুন্ডা বাহিনী। এবং আমি বিজেপি করছি বলে আমাকে বিরাটভাবে প্রেশার ক্রিয়েট করছে। আমি চাইছি সুষ্ঠু বিচার হোক। ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছে তাদের কাছে অবশ্যই রিমাইন্ডার দিতে হবে, এবং কঠোর পদক্ষেপ যাতে নেয় সে ব্যবস্থা করতে হবে। দলের অনুশাসন যারা না মানবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা সন্ত্রাস তৈরি করবে, তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি।
বাঁশদ্রোণীতে কাউন্সিলরের অফিসে ভাঙচুর, তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হামলা। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। কাউন্সিলরের অফিসে ভাঙচুরে আহত এক। আমাদের লিখিত আছে সেখানে আজকে দিনে দাঁড়িয়ে কিছু মারবো না, শান্তিতে পার্টি করতে আমরা পারবো না। আমরা তো তাদের সাথে লাগতে যাচ্ছি না, সমস্ত দখল করছে। এইবার আমরা কি পার্টি করতে পারবো না? আমরা 15 বছরে কোনো পার্টি অফিস দখল করিনি, কিন্তু এখানে কেউ বলতে পারবে না যে কোনো সিপিএম এর পার্টি অফিস দখল করেছি। এই ধরনের কখনো কাজ করিনি, কাউকে একটা মারিও নি। এই কিন্তু আজকে আমরা পার্টিটা করতে পারবো না। 113 নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঠিক 9:30 নাগাদ তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে 113 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের এই কার্যালয়, প্রাক্তন কাউন্সিলর তিনি এখানে বসেছিলেন। হঠাৎই বিজেপির তরফ থেকে বেশ কয়েকজন এসে এই কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং শুধু ভাঙচুর নয়, যিনি প্রাক্তন কাউন্সিলর তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং এই যে কার্যালয় দখল করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে এবং বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে একজন গুরুতর আহত। ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হচ্ছে। কে বা কারা এই ভাঙচুর চালালো, কেনই বা চালালো, সেই বিষয়টিও দেখা হচ্ছে এবং অভিযোগের তীর যাচ্ছে বিজেপির দিকে। ক্যামেরায় অর্চনার সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের আগে প্রচারে আসার চেষ্টা, কাউন্সিলরকে পাল্টা তোপ দিলীপ ঘোষের। এত দামি বাংলা পড়েন কেন? হাতে যে ছিনিয়ে নেয়, কার টাকা এত দামি পড়ে একটা কাউন্সিলর? আমি তো প্রশ্ন করবো যে এত দামি বালা পড়ো কেন, যেন প্রাণ টানাটানি হবে। আমরা তো একটা আংটি পরতে ভয় পেতাম, আঙুলটাই না কেটে দেয়। তো যাই হোক, স্বপ্ন দেখছেন ওনারা যে এখন উনি ইলেকশন আসছে, ক্যান্ডিডেট হবেন, নাম ফাটাবার জন্য এসে উল্টো পাল্টা বলছেন। কেউ ওদের নিয়ে ভাবে না। আর কেউ যদি করে থাকে দুষ্কৃতকারী, কমপ্লেন করুন থানায়, পুলিশ স্টেপ নেবে। পটাশপুরের ছবি, তাজা বোমা নিষ্ক্রিয় করলো বম্ব স্কোয়াড। পটাশপুরের শঙ্করগেড়িয়া গ্রামে 11টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খেলার মাঠে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করলো বম্ব স্কোয়াড। আমার সঙ্গে পঙ্কজ রয়েছেন, প্রতিনিধি পঙ্কজ, এই বোমাগুলো কারা মজুত করেছিল, কিভাবে উদ্ধার করলো পুলিশ? দেখো, এটাই প্রশ্ন, কারা মজুত করে রেখেছিল। যেখানে দেখা গেল পটাশপুর 1 নম্বর ব্লকের বরহাট গ্রাম পঞ্চায়েতের এই শঙ্করগেড়িয়া গ্রামে একটি বাঁশের জঙ্গল থেকে কিন্তু যেখানে গতকাল কিন্তু দেখা গেল সেই ড্রামের মধ্যে ভর্তি করা রয়েছিল 100খানা বোম, তাজা বোমা। সেই বোমা দেখতে পেয়ে কিন্তু যেখানে পুলিশকে খবর দেয় এলাকার বাসিন্দারা, তারপর পটাশপুর থানার পুলিশ এবং বোম ডিস্ট্রিবিউশন স্কোয়াড গিয়ে কিন্তু বোমগুলি উদ্ধার করে। তারপরে কিন্তু দেখা গেল যে খেলার মাঠ, কানাইডাঙ্গর খেলার মাঠে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। সেই তাজা বোমা নিষ্ক্রিয় করার সময় এমন কি বিকট শব্দ বা আওয়াজ হলো, এলাকার মানুষ কিন্তু সেই কেঁপে উঠে ভয়ে। তা কিন্তু তাজা বোমা কে রাখলো বা কোথা থেকে এলো, এটাই কিন্তু প্রশ্নের বিষয়। সেই বোমা উদ্ধার করার পরে কিন্তু পটাশপুর থানার পুলিশ এই বিষয় নিয়ে বরহাট অঞ্চল এলাকায় কিন্তু তদন্ত শুরু করছে। ধন্যবাদ পঙ্কজ। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অ্যাকশন, 100 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করলো পুলিশ। মহেশতলা বজবজে বাজি বাজারে অভিযান, সেখানে প্রায় 100 কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত। বাজি তৈরির মশলাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমার সঙ্গে রাজীব রয়েছেন এই মুহূর্তে। রাজীব, মহেশতলা ও বজবজে পুলিশের অভিযান, উদ্ধার 100 কেজি নিষিদ্ধ বাজির বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো ডায়মন্ড হারবার জেলা পুলিশ। মহেশতলা এবং বজবজের বাজি বাজারে পুলিশই তল্লাশি চালিয়ে প্রায় 100 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি বাজি তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিষিদ্ধ বাজির মজুত ও বিক্রির বিরুদ্ধে ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হচ্ছে। সেই মতো মহেশতলা ও বজবজে বিভিন্ন বাজি বাজারে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির মশলা কিন্তু উদ্ধার করা হয়েছে। মহেশতলা এসডিপিও ধীমান মিত্র জানান, নিষিদ্ধ বাজির বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। বেশ, ধন্যবাদ। মহেশতলা এবং বজবজ এই দুই এরিয়ায় ইন্টেন্স ভাবে আমরা বাজি রেড করেছি। প্রচুর পরিমাণে বাজি এবং বাজির যে কাঁচামাল, যেগুলো বারুদ জাতীয় কাঁচামাল, সেই সমস্ত সিজ হয়েছে। পরিমাণ মিনিমাম 100 কেজির ওপর তো হবেই, তার বেশি অনেক। কোন রকম এই যেহেতু এই নর্মস গুলো এরা মানছে না, সেই জন্য যা আইনগতভাবে যা স্টেপ নেওয়ার, সেই আইনগতভাবে স্টেপ নিয়ে এদের এগেইনস্টে আমরা কেস করছি।